আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো সৃজনশীল 2 পাটিগণিত। তো আজকে পাটিগণিতের সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। তো যে কোনো সৃজনশীল করতে হলে আগে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আগে আমাদের ভালোমতো রিডিং পড়ে নিতে হবে। তাহলে চলো আগে আমরা সৃজনশীলটি ভালোমতো পড়ে নিই। সৃজনশীল 2 এ বলেছে দুইটি সংখ্যার লসাগু 168 ও গসাগু 14। উদ্দীপকে কি দেওয়া আছে? দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং দুইটি সংখ্যার গসাগু আছে। তো অঙ্কটা পড়ে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে এটা তোমাদের কোন অনুশীলনীর অঙ্ক। তো এই অঙ্কটা পড়ে বোঝা যাচ্ছে যে এই অঙ্কটা হলো তোমাদের অনুশীলনী 1.3 এর 13 নম্বর অঙ্কের সাথে এই অঙ্কটার তোমাদের একটা সম্পর্ক রয়েছে। একটা সম্পর্ক না, পুরা সম্পর্কই রয়েছে। তো এখানে ক নাম্বার প্রশ্নটিতে বলেছে যে দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। আর এই ক নাম্বারের সূত্রটাই হলো এই পুরো অঙ্ক সমাধানের মূল অস্ত্র। তাহলে আমার মনে হয় তোমরা জানো, তারপরেও আমি এই সূত্রটা তোমাদেরকে লিখে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে লিখে নেই যে সমাধান। এখানে লিখে নেই যে সমাধান। সমাধান লেখার পরে লিখে দেই ক নাম্বার। প্রশ্নটা বলেছে দুইটি সংখ্যার গুণফল। তাহলে আমরা এখানে লিখে নেই যে আমরা জানি। আমরা কি লিখে নেব? আমরা জানি। কেন এটা লিখে নেব? কারণ আমরা আগে থেকেই সূত্র জানি। তাহলে আমরা লিখবো আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, যে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণন সংখ্যাদ্বয়ের গসাগু। তো তোমাদের খাতায় যেহেতু সাইডের জায়গা থাকবে, তোমরা সাইডে সুন্দর করে লিখতে পারবে। তো আমার যেহেতু এখানে জায়গা নেই, সেহেতু আমি কি করলাম, তার নিচে লিখে নিলাম। তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সূত্রটা মনে রাখবা, কারণ এই ক নাম্বার প্রশ্নের সূত্রটা তো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে খ এবং গ তোমাদের জন্য খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি। খ নাম্বার প্রশ্নটি বলেছে উল্লিখিত সংখ্যা দুইটির গুণফল নির্ণয় করো। আমরা ক নাম্বার প্রশ্নে শিখেছিলাম দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের সূত্র। তো যেহেতু আমরা দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের সূত্রটি জানি, তাহলে দুইটি সংখ্যার গুণফল আমরা সহজে বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে নেই যে খ নাম্বার, তারপরে আমরা লিখে নেই যে দেওয়া আছে, কারণ দেওয়া আছে লিখলে অঙ্কের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তো দেওয়া আছে কি দেওয়া আছে? দুইটি সংখ্যার লসাগু। তাহলে আমরা লিখে নেই যে দুইটি সংখ্যার লসাগু। তো দুইটি সংখ্যার লসাগু কত দেওয়া আছে? 168। আর কি দেওয়া আছে? দুইটি সংখ্যার গসাগু। দুইটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে? 14। তো আমাদের বের করতে হবে কি? সংখ্যা দুইটির গুণফল। তো আমরা জানি, আবারও লিখব যে আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের, কি লিখবো আমরা? সংখ্যাদ্বয়ের লসাগু। কি লিখবো আমরা? সংখ্যাদ্বয়ের লসাগু গুণন সংখ্যাদ্বয়ের, লিখলাম না, সংখ্যাদ্বয়ের গসাগু। কি লিখবো আমরা? সংখ্যাদ্বয়ের গসাগু। তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল বের করতে হলে আমাদের কি লাগবে? সংখ্যাদ্বয়ের লসাগু গুণন সংখ্যাদ্বয়ের গসাগু। তো সংখ্যাদ্বয়ের লসাগু কত? সংখ্যাদ্বয়ের লসাগু 168। তাহলে আমরা লিখবো 168 গুণন সংখ্যাদ্বয়ের গসাগু কত? 14। তাহলে আমরা লিখবো 14। এখন এই 168 আর 14 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে গুণ দিচ্ছি যে 168 নিচে 14। 4 নম্বরটা 8 পর্যন্ত পড়লে হবে 32। 32 2 হাতে 3, 4 6 24, 25 26 27, 27 7 হাতে হলো 2, 4 এককে 4 5 6, 1 ঘর 0, 8 এককে 8, 6 এককে 6, 1 এককে 1। এখন যদি আমরা যোগ করি তাহলে 2, 8 7 15 5, 6 6 12 হাতের 1 13 3 2, তাহলে কত হবে? 2300
2352 এটাই হবে উত্তর। তো এখানে মেইন বা ইম্পর্টেন্ট বিষয় কি, এখানে মেইন বা ইম্পর্টেন্ট বিষয় হলো সূত্রটা। যদি তোমরা সূত্রটা ভালো মতো মনে রাখতে পারো তাহলে অনায়াসে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি তোমরা খ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান শিখে নেই। গ নম্বর প্রশ্নটি বলেছে সংখ্যা দুইটির লসাগু 42 হলে গসাগু কত। খুব সহজ, এখানেও কিন্তু সূত্রটাই লাগবে, এখানেও সূত্রটাই লাগবে। কি করতে বলছে, সংখ্যা দুইটির লসাগু 42 হলে গসাগু কত। তাহলে সংখ্যা দুটির গুণফল লাগবে। তো সংখ্যা দুটির গুণফল আমরা কোথায় পেয়েছি, খতে পেয়েছি। তো এর জন্য আমি অলরেডি লিখে রেখেছি যে খ হতে পাই সংখ্যা দুটির গুণফল 2352। আর এখানে কি বলছে যে সংখ্যা দুইটির লসাগু কত, 42। তাহলে আমরা লিখি যে সংখ্যা দুইটির কি দেওয়া আছে, লসাগু। তাহলে সংখ্যা দুইটির লসাগু কত, 42। আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে যে গসাগু কত। তাহলে আগে আমাদেরকে সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো যে আমরা জানি সংখ্যা দুইটির গুণফল সমান, আমরা সংক্ষেপে যদি লিখি এখানে লসাগু গুণন গসাগু। তো আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে গসাগু। তাহলে গসাগু বের করতে বললে এটার নিয়মটা কি, এই গসাগুর সাথে লসাগু কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে এই লসাগুটা এটার সাথে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখব যেটা আমাদের নির্ণয় করতে বলছে সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। আমরা লিখব যে গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল। কি লিখবো আমরা, সংখ্যা দুইটির গুণফল ভাগ, এখানে কি লিখবো আমরা, লসাগু। তো এই অঙ্কের নিয়ম হলো যদি লসাগু দেওয়া থাকতো তাহলে গসাগু দিয়ে আমরা গুণফলকে ভাগ করতাম। আর যেহেতু গসাগু বের করতে বলছে তাহলে গুণফলকে আমরা লসাগু দিয়ে কি করব, ভাগ করব। তোমরা বুঝতেই পারতেছো। তাহলে আমরা এখানে লিখবো যে সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির গুণফল হলো 2352। আর এটাকে ভাগ দিতে হবে কত, লসাগু কত, 42। তো আমরা যদি 2352 কে 42 দিয়ে ভাগ দেই তাহলে এর উত্তর হবে কত, 56। তাহলে সংখ্যা দুটির গসাগু কত হলো, 56। এটাই হলো উত্তর। তো আশা করি তোমরা গ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। এখন যদি আমি তোমাদের বাসার কাজ দেই যে সংখ্যা দুইটির গসাগু 12 হলে লসাগু কত হবে, তোমরা অবশ্যই অঙ্কটি করে এর উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।